আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুদ্ধ বন্ধ হয়েছে মাত্র কিছুদিন হলো, ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ। এর মধ্যেই কথা উঠেছে, এই যে যুদ্ধটা বন্ধ হলো বা যুদ্ধ বিরতিতে ইরান গেল, এটা কি ইরানের সঠিক সিদ্ধান্ত ছিল নাকি ভুল সিদ্ধান্ত ছিল? কারণ এই যুদ্ধটা বন্ধ হয়েছে মূলত ডোনাল্ড ট্রাম্পের কারণে। ডোনাল্ড ট্রাম্পই বিভিন্ন চাপ এবং প্রেশার প্রয়োগ করে এই যুদ্ধ বন্ধ পরিস্থিতিতে যেতে ইরানকে বাধ্য করেছে। এই বিশ্ব রাজনীতি কিন্তু অনেকটাই হিসাব নিকাশে চেঞ্জ হয়ে গেছে এই যুদ্ধের কারণে। আমরা তো এতদিন জানতাম এই পৃথিবীতে একমাত্র সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র যেটা বলে এই পৃথিবীতে সেটাই হয়, যুক্তরাষ্ট্রের কথাই শেষ কথা। কিন্তু এই যুদ্ধের কারণে যুদ্ধের পরেই আমরা জেনেছি আসলে এই কথাটি মিথ্যে। এতদিন ধরে আমরা কেন জানতাম যে যুক্তরাষ্ট্র এই পৃথিবীর সুপার পাওয়ার? কারণ মিডিয়া এতদিন এই বুলি আমাদের শিখিয়েছে। মিডিয়া বারবারই আমাদের সামনে যুক্তরাষ্ট্রের কথাই তুলে ধরেছে, অথচ যুক্তরাষ্ট্র ছাড়াও মাত্র ইরানের কথা আমরা জানলাম। অথচ ইরান ছাড়াও আরো বড় বড় সুপার পাওয়ার এই পৃথিবীতে আছে, যাদের কথা আমরা জানি না। কেন মিডিয়া আমাদের সামনে তাদের কথা তুলে ধরে নাই? এখন আসা যাক যে এই যে যুদ্ধ পরিস্থিতিটা, এটা কি সঠিক সিদ্ধান্ত ছিল নাকি ভুল সিদ্ধান্ত ছিল? তার আগে আরেকটা কথা বলেনি, এই যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ বিরতির এটা মধ্যস্থতা করেছে পাকিস্তানের সেনাপ্রধান, আর এটা তাকে দিয়ে করেছে ডোনাল্ড ট্রাম্প। যদি এক কথায় বলতে বলেন যে এটা কি তাদের সঠিক সিদ্ধান্ত ছিল নাকি ভুল, আমি বলবো যে অবশ্যই ইরানের সেটা ভুল সিদ্ধান্ত ছিল। কেন ভুল সিদ্ধান্ত ছিল? কারণ এই যুদ্ধ বন্ধ বা যুদ্ধ বিরতিতে যাওয়া এটাও যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধের কৌশল। কারণ তাদের সবচেয়ে বড় বন্ধু ইসরায়েল কিন্তু অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা একদমই ভেঙে গিয়েছিল। যখন ইরান এবং ইরান একের পর এক মিসাইল এবং ড্রোন হামলা ইসরায়েলে চালিয়ে যাচ্ছিল, তখন কিন্তু তারা একসময় প্রতিরোধ ব্যবস্থা ভেঙে যায় এবং তারা সেগুলো প্রতিরোধ করতে ব্যর্থ হয়। কি দেখা যায় যে অনেক ব্যয়বহুল হওয়ার কারণে তারা পরীক্ষা নিরীক্ষা করে যেই মিসাইল বা ড্রোন হামলাগুলো ইসরায়েলে পড়লে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, শুধু সেগুলাই প্রতিরোধ করার চেষ্টা করেছে। আরো একটা জিনিস আপনারা খেয়াল করে, এই যে তাদেরকে যুদ্ধ বন্ধের কথা বলে আসলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এগুলো সময় নিচ্ছে এবং তারা শক্তি সংস্কার করছে, যেন তারা খুব শীঘ্রই আবার যুদ্ধে ভয়াবহভাবে ফিরে আসতে পারে। এই যে যুদ্ধ বন্ধ হয়েছে কিছুদিনই তো হয়নি, হরমোন প্রণালী নিয়ে এখন কত হুমকি ধামকি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এটা করে ফেলবে সেটা করে ফেলবে। এখন অনেক জায়গায় কিন্তু নিষিদ্ধ এলাকাও ঘোষণা করেছে যে এর আশেপাশে ইরানের কোনো নৌযান আসলে সেগুলা ধ্বংস করে দেওয়া হবে। একটা জিনিস দেখেন, এই যুদ্ধেতে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প এক এক সময় এক এক কথা বলছে। কখনো বলছে আমরা ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিলাম, কখনো বলছে আমরা এক রাতে চাইলে ইরানকে ধ্বংস করে দিতে পারি, আবার কখনো বলছে যে আমরা জয়ী হয়েছে, যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে। অথচ এই যুদ্ধবিরতির কথা কিন্তু সর্বপ্রথম ডোনাল্ড ট্রাম্পই বলেছিল। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার এলাকায় একটি বিশাল ক্রিকেট টুর্নামেন্ট আপনি খেলছেন, যে টুর্নামেন্ট আপনাকে জয়ী হতেই হবে। তো সেই টুর্নামেন্টে আপনি জয়ের পথে, একদম জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন। আপনি কি চাইবেন যে বৃষ্টি হয়ে খেলাটি পরিত্যক্ত হয়ে যাক? না, কারণ আপনি চাইবেন খেলাটা পুরো হোক। আমি তো খেলাটি জিততে চলেছি, কেন খেলাটি হবে না? তো ডোনাল্ড ট্রাম্প যদি এই যুদ্ধের ড্রাইভিং সিটে থাকতো বা ডোনাল্ড ট্রাম্প যদি জয়ের পথে থাকতো, ডোনাল্ড ট্রাম্প কখনোই চাইতো না যে এই যুদ্ধটি বন্ধ হোক। সে চাইতো যে যুদ্ধটা চলমান থাক, কারণ আমরা তো জিততে চলেছি। অথচ এই আয়তাল খামেনিকে যখন হত্যা করা হয় ইরান প্রেসিডেন্ট, তখন কিন্তু ইরানের নতুন প্রেসিডেন্ট যখন আসলো এবং সেনাপ্রধান, তারা সকলেই বলেছিল এই যুদ্ধ আমরা একটানা 6 মাস পর্যন্ত চালাতে চাই। আর এটাই মিডিয়া আমাদের সামনে না তুলে ধরলেও এটাই কিন্তু সত্য কথা। যুদ্ধ পরিস্থিতি অনেকটা ইরানের পক্ষে ছিল, আর এটার জন্যই কিন্তু ইরান থেকে বারবার এই কথাই বলা হচ্ছিল। ইসরায়েলের কথায় আসি, দেখেন ইসরায়েলের জন্ম হয়েছে কিন্তু আমেরিকার হাত ধরে। তো আমেরিকার বাইরে বা আমেরিকা যেমন ইসরায়েলের বাইরে যাবে না, ইসরায়েল তেমনি আমেরিকার বাইরে যাবে না। বলা যায় যে এক মায়ের পেটের দুই ভাই। তো যুক্তরাষ্ট্রের শক্তি যেমন ইসরায়েলের শক্তিও তেমন যুক্তরাষ্ট্র। এই যুদ্ধ বিস্তৃতির পথে মনে করে যে যুক্তরাষ্ট্রের শক্তি যাই আছে, তো যাই আবার কমে গেছে। তো কমে যাওয়ার অন্যতম কারণ হলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে যাওয়া। তাই তারা ইসরায়েলকে আবারও সাথে নিতে চাচ্ছে এবং যুদ্ধটা ভয়াবহ তারা ফিরে আসতে চাচ্ছে। এবং যুদ্ধটা যদি চলমান থাকতো তাহলে তো ইরান একের পর এক আরো হামলা চালিয়ে যেত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে, তখন তারা আরো ব্যাকফুটে চলে যেত। তাই সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং শক্তি সঞ্চার করার জন্যই তারা
এই যুদ্ধবিরতির পথে গেছে, যাতে করে আবার তারা যুদ্ধে জড়াতে পারে। এই যে হরমুজ নিয়ে একের পর হুমকি দামকি, এতেই বোঝা যায় যে এই যুদ্ধ যে কোনো সময় আবারও বেজে উঠতে পারে। আর বিশ্লেষকদের মতো এই যুদ্ধ যদি আবারও জড়ায়, তাহলে এই যুদ্ধটা আরো বেশি ভয়াবহ হবে আগের চেয়ে। 40 দিনের একটা যুদ্ধ চললো, এটা তো বিশ্বর অর্থনীতিতে, বিশ্ব রাজনীতিতে প্রভাব পড়েছেই। বিশ্লেষকদের মতে আবারও যুদ্ধ বেঁধে যায়, সেটা আরো ভয়াবহী হবে এবং মানে বিশ্ব অর্থনীতি অনেকটা মানে একদম ধস নেমে যাবে, তারা এমনটাই বলছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।